নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছো। আজকের এই ভিডিও টপিকটা রেজাল্ট আউটের আগের মুহূর্তে ছেলে মেয়েদের সমস্যা। রেজাল্টের কি হবে, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে কি হবে, যেটা আশা করেছিলাম তার থেকে যদি খারাপ নাম্বার পেয়ে থাকি তাহলে কি হবে, জীবনের পরবর্তী সময়ে আমি আদৌ কোনো সাকসেস পাবো কিনা এই রেজাল্টের ভিত্তিতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের টেনশন কিন্তু এই মুহূর্তে ছেলে মেয়েদের হয়ে থাকে। এটা চিন্তার কিছু নেই, এটা আমারও হয়েছিল আমার সময় এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়েছিল যারা কিনা বোর্ড এক্সামের রেজাল্ট পেতে চলেছো। ঠিক আছে, এটা একটা হিউম্যান নেচার, প্রত্যেক জনেরই হয়েছিল কখনো না কখনো। আজ বর্তমানে তোমাদের হচ্ছে, কারণ এই বছরের ব্যাচ তোমরা। পরবর্তী ইয়ারে যারা যারা এক্সাম দিয়ে থাকবে তাদের কিন্তু সেম কন্ডিশন বা সেম সিচুয়েশন আসবে। যারা এই বছর এইচএস এর ক্যান্ডিডেট ছিলে তারা এটা আরো ভালো করে বুঝতে পারছো, কারণ তারা অলরেডি মাধ্যমিকের রেজাল্টটা পেয়েছিলে। মাধ্যমিকের সিচুয়েশনও একটু মনে করে দেখো, তোমাদের কিন্তু এইরকমই পরিস্থিতিটা ছিল, কিন্তু মাধ্যমিকের ছেলে মেয়েরা একটু নতুন রয়েছে, তাই তোমাদের টেনশনটা একটু বেশি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলবো দ্যাট তোমরা কিভাবে চিন্তামুক্ত হতে পারবে, কিভাবে টেনশন ফ্রি হতে পারবে এবং নিজের মনে কিভাবে নিজেই মোটিভেশন আনতে পারবে। তার পাশাপাশি এটাও বলবো যাদের রেজাল্ট খারাপ হবে, বিকজ এই বছর অনেকেই জেনে গেছো তোমাদের রেজাল্ট কি হতে পারে, তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পেরেছো। তো যারা যারা মনে করেছো যে তাদের রেজাল্ট যেটা আশা করেছিলে বা যেটা এক্সপেক্ট করেছিলে তার থেকে খারাপ হবে, বা একেবারেই যাদের খারাপ রেজাল্ট হবে, তারা কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতে পারবে, তারা কিভাবে লাইফে অন্য দিক থেকেও সাকসেস আনতে পারবে, বা তারা এই মুহূর্তে কি বা করতে পারে। প্রথমত তোমাদের সকলকে আমি এটাই বলতে চাইবো, যেটা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা হওয়ার হয়ে গেছে, এখন যেটা হবে সেটাই কিন্তু তোমাকে মেনে নিতে হবে, তাই অযথা চিন্তা করে কিছুই লাভ নেই। দেখো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তাহলে তুমি কি করবে? এই পরিস্থিতিতে কখনো নিজের মাথাকে খালি রেখো না, ঠিক আছে। যেমন কিনা হিন্দিতে একটা কথা রয়েছে, খালি দিমাগ শয়তান কা ঘর, ঠিক আছে। তাই একইভাবে আমিও এটা বলতে চাই, খালি মাথা রাখবে না, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকো। কোনো বই পড়ো, যারা মাধ্যমিক রেজাল্টের ক্যান্ডিডেট তাদেরকে বলবো ক্লাস 11-এর নিয়ে চর্চা করতে থাকো, কি পড়বে কি না পড়বে, বা যারা যারা ঠিক করে নিয়েছো কোন সাবজেক্টটা নিয়ে পড়বে তাদেরকে বলতে চাইবো তোমরা যেই সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টে একটু ভালো করে সময় কাটাও। যদি বই না থেকে থাকে ইউটিউবে এই নিয়ে রিসার্চ করতে থাকো, অর্থাৎ কাজের মধ্যে ব্যস্ত থাকো, ঠিক আছে। এখন একটা কথা সহজ ভাষায় বলতে পারি, যেই রেজাল্টটা আসবে অবশ্যই ভালো রেজাল্ট আসবে, এটা আমিও চাই, ঠিক আছে। তবে একটা কথা বলতে পারি, যারা যারা এটা ঠিক করেই নিয়েছো যে তোমাদের রেজাল্ট খারাপ হতে চলেছে বা যেটা এক্সপেক্ট করেছিলে তার থেকে খারাপ রেজাল্ট আসছে, সেটা দশম শ্রেণী হতে পারে বা দ্বাদশ শ্রেণী হতে পারে, একটা কথাই তোমাদেরকে বলবো, দেখো একটা মার্কশিট কিন্তু তোমাকে জাজ করতে পারবে না যে তুমি লাইফে কি কি করতে পারবে, ঠিক আছে। একটা মার্কশিটে জাস্ট তোমার নাম্বারগুলো থেকে থাকবে, কিন্তু তোমার মধ্যে কতটা জ্ঞান রয়েছে সেটা কিন্তু একটা মার্কশিট জাজ করতে পারবে না। এটা অনেকটা একটু ফিল্মি টাইপের ডায়লগ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। কারণ আমার ক্লাসমেটদেরকে আমি দেখেছি যারা রেজাল্ট অতটা ভালো করতে পারেনি, কিন্তু তারা লাইফে অনেকটা সাকসেস পেয়েছে, অনেক টাকা আর্নিং করছে, একটা ভালো পজিশনে রয়েছে। সেখানেই আমার অনেকগুলো ক্লাসমেট রয়েছে যারা কিনা ভালো করে পড়াশোনা করেছে, তারা কিন্তু ভালো করে জব পায়নি বা ভালো কোনো জায়গাতে পৌঁছতে পারেনি, ঠিক আছে। তো এটা ম্যাটার করছে না দ্যাট তোমার কত মার্কস এসেছে এবং তুমি কি কি করবে লাইফে বা কি কি না করবে, রাইট। সো আই হোপ দ্যাট এটা বোঝাতে পেরেছি দ্যাট চিন্তা করে কিছুই হবে না, কারণ যেটা হওয়ার হয়ে গেছে এবং তুমি তোমার নিজেকেও ব্লেম করতে পারবে না যে কেন আমি রেজাল্ট খারাপ করলাম, কেন আমি ভালো করে পরীক্ষা দিতে পারিনি, তুমি তোমার নিজেকেও ব্লেম করতে পারবে না, রাইট। আর এইখানেতে আরও একটা ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে যারা যারা মনে করছো যে আমার ফ্যামিলিতে আমাকে চাপ দেওয়া হবে, ফ্যামিলি থেকে আমাকে বকা দেওয়া হবে। তো তাদেরকে একটা কথা বলি, দেখো ফ্যামিলি কিন্তু তোমার ভালোর জন্যই বলছে, রাইট। ফ্যামিলি তোমার ভালোর জন্যই বলছে, কিন্তু তোমার ভালোটা তুমি নিজেই ভালো করে বুঝতে পারবে। সো তুমিও এটা একটু বোঝার চেষ্টা করবে। অনেকেরই ক্লাস 10-এর এবং ক্লাস 11-এর রেজাল্ট খারাপ ছিল, এটা হতেই পারে, না হওয়ার কিছুই নেই। এবং যারা দ্বাদশ শ্রেণীতে ভালো করে রেজাল্ট করার জন্য ভালো করে প্রিপারেশন নিয়েছিলে, এরকম কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে অনেক কলেজে তুমি চান্স পাবে না, অনেক কলেজে পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। আর যারা এটা মনে করছো যে আমার 12th-এরও প্রিপারেশন ভালো নেই আর ক্লাস 10 এবং 11 এর রেজাল্টও খারাপ, তো তাদেরকে একটা কথা বলতে চাইবো, দেখো তোমার ক্লাস 12-এরও যেহেতু প্রিপারেশনটা খারাপ ছিল, তাই তুমি কাউকে ব্লেম করতে পারবে না, তুমি নিজেকেও ব্লেম করতে পারবে না এবং তুমি অন্য কোনো সিস্টেমকেও কিন্তু ব্লেম করতে পারবে না। তো তোমাকে এটা কিন্তু মেনেই নিতে হবে। সো এটাকে ডিপেন্ড কখনোই করবে না যে এই রেজাল্টের জন্য আমার লাইফে কোনো সাকসেস আসবে না। সাকসেস অবভিয়াসলি চলে আসবে যদি তোমার মনে কোনো প্যাশন থেকে থাকে, প্যাশনটাকে কাজে লাগাতে পারো, দেন তুমি সাকসেস অবভিয়াসলি পেয়ে যাবে। সো ভিডিওর মাধ্যমে এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি দ্যাট যেটা হওয়ার হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে, নিজেকে কাজের মাধ্যমে ব্যস্ত রাখো এবং রেজাল্টের দিন জানি অনেকটা নার্ভাস হবে, বাট নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা জাস্ট একটা মার্কশিট, রাইট। তো এখানে তো টেনশন করার কোনো কারণ নেই। যাদের রেজাল্ট খারাপ হবে চিন্তার কোনো কারণ নেই, লাইফে যে কোনো না যে কোনোভাবে তুমি সাকসেস পাবে যদি তোমার মধ্যে জুনুন থাকে, যদি তোমার মধ্যে আগুন থেকে থাকে, অর্থাৎ মনের আগুন, দ্যাট আমি করতে পারবো, আমার প্যাশনকে আমি কাজে লাগাতে পারবো, দেন কোনো চিন্তা করার কিন্তু কারণ নেই। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তো একটা লাইক করো। যদি ভিডিওটা দেখে এতটুকু উপকৃত হতে পারো বা মনে যদি এটা আনতে পারো যে হ্যাঁ আমার টেনশন করার কোনো যুক্তিই নেই, দেন ডেফিনেটলি এই ভিডিওটাকে শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে যাদের রেজাল্ট আউট হতে চলেছে, দাদা বা দিদিদের সাথেও শেয়ার করতে পারো যাদের রেজাল্ট আউট হতে পারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।